স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 4 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট প্রোডাক্ট লাইফ সাইকেল অঙ্ক অনেক ইজি। একটা প্রোডাক্টের লাইফ দেখেন শুরু থেকে অনেক বড় মার্কেট হয়ে যায়, আবার পরে কি হয় সেটা বিলীন হয়ে যেতে থাকে। তো তো সাইড এই যে ইনফরমেশন 1 নম্বরে দেখেন, রূপা কোম্পানি ওয়ান্ট টু প্রডিউস দ্য 3 টাইপ অফ প্রোডাক্ট। 3 ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে থাকে XYZ। The production unit and life cost are as follow. প্রোডাকশন অ্যান্ড সেল ইউনিট 10,000, 8,000 এবং 5,000 ইউনিট। 3 ধরনের প্রোডাক্ট, 3 ধরনের অ্যামাউন্ট দেওয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিট 300 টাকা, 400 টাকা এবং 500 টাকা রেটে বিক্রি করে। লাইফ সাইকেল কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট শুরুতে 4 লাখ 4 লাখ 4 লাখ। এই প্রোডাক্টগুলো রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ব্যয় হয়েছে 4 লাখ টাকা। ডিজাইন কস্ট অফ প্রোডাক্টের ডিজাইন করতে সেখানে ব্যয় হয়েছে 1.5 লাখ করে। প্রোডাকশন কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট প্রতি ইউনিট 30 টাকা ধরে, আর ফিক্সড প্রোডাকশন কস্ট বাৎসরিক 2 লাখ 2 লাখ 2 লাখ। তাহলে প্রোডাকশন কস্ট দুইটা, একটা হলো ভেরিয়েবল প্রোডাকশন, এটা হলো ফিক্সড প্রোডাকশন। আর মার্কেটের খরচ, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। এরপরে ডিস্ট্রিবিউশন, ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন আর ফিক্সড ডিস্ট্রিবিউশন। লাস্টে কাস্টমার সার্ভিসটাকে বলা হয় ওয়ারেন্টি কস্ট। কাস্টমার কেয়ার আছে প্রত্যেকটা কোম্পানি, দেখবেন শহরে। আরেকবার বলেন। কথা শেষ হয়ে গেলে বললে শোনা যায়, আমি কিছু শুনিনি। আচ্ছা, এখন আসেন 2 নম্বর। 1 নম্বর বলছে প্রিপেয়ার এ প্রোডাক্ট লাইফ সাইকেল ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে। প্রোডাক্ট লাইফ সাইকেল ইনকাম স্টেটমেন্ট করতে গেলে প্রথমে সেল থেকে কস্ট বাদ দিতে হবে, তাহলে ইনকাম স্টেটমেন্ট পাওয়া যাবে। এক্স প্রোডাক্ট, ওয়াই প্রোডাক্ট, জেড প্রোডাক্ট কত ইউনিট? 10,000, 8,000 এবং 5,000 ইউনিট। তাতে সেল প্রাইস দেওয়া ছিল 30 টাকা দরে। 30 টাকা গুণ 10,000, এই 30 লাখ। এটা হলো লাইফ সাইকেল রেভিনিউ, সেলস রেভিনিউ, যেটা 32 লাখ 25 লাখ। কীভাবে হয়েছে? এই সেল ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করা হয়েছে। সেল প্রাইস দেওয়া ছিল 300 টাকা, 400 টাকা এবং 500 টাকা। অবশ্যই সেল রেভিনিউগুলো আমরা নিচে একটু ওয়ার্কিং করে দিছি এক লাইনে। ওয়ার্কিংটা অপর পাতে চলে গেছে। 10,000 ইউনিট 300 টাকা দরে 30 লাখ টাকা, 8,000 ইউনিট 400 টাকা দরে 32 লাখ টাকা, 5,000 ইউনিট 500 টাকা দরে 25 লাখ টাকা। তাহলে আমরা সেলটা ক্লোজ করে রাখলাম একটা দাগ দিয়ে। এবার আসেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ছিল সবার জন্য একই রকম ব্যয়, 4 লাখ 4 লাখ। ডিজাইন কস্ট ছিল 1.5 লাখ, বাস। এবার ছিল প্রোডাকশন কস্ট। ভেরিয়েবল প্রোডাকশন কস্ট ইউনিট প্রতি 30 টাকা। 10,000 ইউনিট গুণন 30, 3 লাখ টাকা। 8,000 ইউনিট গুণন 30, 2 লাখ 40। 5,000 ইউনিট গুণন 30 টাকা, এতে 1.5 লাখ টাকা। আর ফিক্সড প্রোডাকশন কস্ট 2 লাখ 2 লাখ 2 লাখ। মার্কেটিং খরচের মধ্যে আছে ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং 10,000 গুণন 40, 8,000 গুণন 40, 5,000 গুণন 40। আর ফিক্সড মার্কেটিং এ 1 লাখ 1 লাখ দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন কস্ট দেওয়া হয়েছে 10,000 গুণন 10 টাকা, 8,000 গুণন 10 টাকা, 5,000 গুণন 10 টাকা। আর ফিক্সড ডিস্ট্রিবিউশন 1 লাখ করে দেওয়া আছে। কাস্টমার সার্ভিস কস্ট, যেটা ওয়ারেন্টি কস্ট,
এটা দেওয়া আছে তিন রকমের। সমস্ত ব্যয়গুলো যোগ করা হলো। এক্স প্রোডাক্টের ব্যয় হয়েছে 19,50,000 টাকা, সেল হয়েছিল 30 লাখ টাকা, বাদ দিলে লাভ থাকে 10,50,000 টাকা। ওয়াই প্রোডাক্টের বিক্রয় হয়েছিল 32 লাখ আর কস্ট হয়েছে 18,40,000, বাদ দিলে থাকে 13,60,000 টাকা। জেড প্রোডাক্টে বিক্রি হয়েছিল ইনকাম 25 লাখ আর কস্ট হয়েছে 16,40,000, বাদ দিলে থাকে 8,60,000 টাকা মুনাফা। দুই নম্বরে বলা হয়েছে হুইচ প্রোডাক্ট ইজ দ্য মোস্ট প্রফিটেবল অ্যান্ড হুইচ ইজ লেস প্রফিটেবল। কোনটা সর্বোচ্চ মুনাফা, কোনটা সর্বনিম্ন মুনাফা। কমেন্ট। প্রোডাক্ট ওয়াই প্রোডাক্টে সবচেয়ে মুনাফা বেশি। প্রোডাক্ট ওয়াই ইজ দ্য মোস্ট প্রফিটেবল অ্যান্ড প্রোডাক্ট জেড ইজ দ্য লেস প্রফিটেবল। এক নম্বর সহজ ছিল, সবাই বুঝতে পারছে? এক নম্বরে জি স্যার, বুঝতে পারছি। দুই নম্বরে আসেন। আলিফ ইনকর্পোরেশন ম্যানুফ্যাকচার টয়েস, এটা আছে খেলনা, উৎপাদন করে তারা খেলনা। আলিফ হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট অ্যান্ড মার্কেট এ নিউ সিস্টেম উইথ দ্য ওয়্যারলেস। নিউ সিস্টেমের ওয়্যারলেসের খেলনা তৈরি করবে সিদ্ধান্ত নিল। ওয়্যারলেস কন্ট্রোল অ্যান্ড এক্সিলেন্ট ভিডিও গেম গ্রাফিক্স। ওয়্যারলেস কন্ট্রোল করবে, এই যে বাচ্চারা খেলনা খেলে কন্ট্রোল করে এবং ভিডিও গ্রাফিক্সও থাকবে সাথে, এই ধরনের একটা খেলনা আবিষ্কার করছে তারা। আলিফ ম্যানেজার আর থিঙ্কিং অফ কলিং দিস সিস্টেম দ্য ইয়ো। ম্যানেজার তার নাম রাখছে এই খেলনার নাম ইয়ো। Based on the past experience, they expect the total life cycle of the yo to be 4 years. বিগত অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে বাচ্চাদের খেলনার বিভিন্ন মডেল পরিবর্তন হয়, চাহিদা পরিবর্তন হয়, রুচি পরিবর্তন হয়। এতে যে খেলনা আবিষ্কার করছে এটা সর্বোচ্চ 4 বছর পর্যন্ত চলবে মার্কেটে। এরপরে অন্য কোনো একটা ভালো খেলনা চলে আসবে, তখন এই খেলনাটা মার খাবে। তো 4 বছর লাইফ থাকবে আশা করছে। এই 4 বছরের ভিতরে তার ব্যবসা করে নিতে হবে। উইথ দ্য ডিজাইন past thinking is taking about a year. They bought the following cost for the year. প্রথম ফার্স্ট ইয়ারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হয়েছিল 59,31,000 টাকা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজাইন কস্ট হয়েছিল 5,85,000 টাকা। প্রথম বছরে শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজাইন করতেই সময় চলে গেছে 1 বছর। তারপরে ফিনিশ প্রোডাক্ট খেলনা নিয়ে আসতে দ্বিতীয় বছরে যে মার্কেটে খেলনা নিয়ে আসে। প্রোডাকশন সেকেন্ড ইয়ারে যখন শুরু হলো, তার প্রোডাকশন কস্ট হয়েছিল 31,04,000 টাকা। এটা ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট হয়েছিল ইউনিট প্রতি 20 টাকা পার ইউনিট। মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট হয়েছিল 20,02,000 টাকা। তবে এই কস্টটা হলো দ্বিতীয় বছর থেকে চতুর্থ বছর পর্যন্ত 3 বছরের ব্যয়। মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ব্যয় প্রতি ইউনিটের পিছনে মার্কেটিং খরচ 5 টাকা পার ইউনিট। কাস্টমার সার্ভিস ওয়ারেন্টি খরচ 16,10,000 টাকা। বিক্রয়ের পরে যখন নষ্ট হয় তখন কাস্টমাররা সার্ভিস নেওয়ার জন্য আসে, ওয়ারেন্টির আন্ডারে থাকে। 1 বছর ওয়ারেন্টি থাকলে, 2 বছর ওয়ারেন্টি থাকলে এই সময়ের মধ্যে আর কি সার্ভিস দেয় তারা। কাস্টমার সার্ভিস বিভিন্ন শহরে সার্ভিস সেন্টার তৈরি করা। নাম্বার 1 to 2 আবার এবি আছে। মোট 3টে প্রশ্ন অ্যান্সার দিলে 10 মার্ক। প্রথম প্রশ্ন, সাপোজ দ্য ম্যানেজার অ্যাট আলিফ প্রাইস এন্টারপ্রাইজ দ্য ইয়ো টয়েস অ্যাট টাকা 110 ইউনিট। ইউনিট প্রতি যদি সেল প্রাইস 110 টাকা করে বিক্রি করে, তো হাউ মেনি ইউনিট, কত ইউনিট বিক্রি করলে ডু দে
নিড টু সেল দ্য ব্রেক ইভেন। তো লাভ লস কিছুই হবে না, আয় ব্যয় সমান হয়ে যাবে। কত ইউনিট বিক্রি করা লাগবে? যদি 110 টাকা করে বিক্রি করে তাহলে ব্রেক ইভেন উঠতে কত ইউনিট বিক্রি করতে হবে? তো ব্রেক ইভেন ইন ইউনিট, এই সূত্রটা ব্যবহার করব আমরা। ব্রেক ইভেনের সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট সবগুলো যোগ করা হবে, তবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং লাস্টে যে কাস্টমার সার্ভিস, এই দুইটা বাদে। কাস্টমার সার্ভিস কখন হয়? এটা তো প্রোডাকশন কস্ট না, এটা হলো বিক্রয়ের পরে কাস্টমারদের যদি কোনো ডিস্টার্ব হয় তারা সার্ভিস সেন্টারে আসবে, কাস্টমার কেয়ারে আসে, সেই ব্যয় হবে। তো সেটা তো প্রোডাকশনের ভিতর দেওয়া যায় না। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা গবেষণার ব্যয়। এই গবেষণা অন্য কাজে লাগাতে পারবে, এই গবেষণা দিয়ে পরবর্তী নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবে। এই জন্য এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা প্রোডাকশন কস্টের মধ্যে আসবে না। ডিজাইন চেঞ্জ করতে পারবে, যার কারণে ডিজাইনটা প্রোডাকশন কস্টের মধ্যে দেখানো হবে। তো এই ডিজাইন কস্ট আছে, প্রোডাকশন কস্ট আছে, মার্কেটিং কস্ট আছে, এই তিনটা ফিক্সড কস্ট মিলে কত টাকা হয়? 56,91,000 টাকা। ফিক্সড কস্ট পাইলাম 56,91,000 টাকা। এবার কন্ট্রিবিউশন, সেল প্রাইস 110 টাকা, আর ভেরিয়েবল কস্ট এখানে 20 টাকা আর 5 টাকা 25 টাকা। 110 থেকে 25 টাকা মাইনাস করলে কন্ট্রিবিউশন থাকে পার ইউনিট 85 টাকা। তো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, 56,91,000 লেখেন, ভাগ করেন 85 দিয়ে, এতে চলে আসবে আপনার ফলাফল 66,953 ইউনিট। এই 66,953টা ইউনিট বিক্রি করতে পারলে লাভ লস কিছুই হবে না, আয় ব্যয় সমান হয়ে যাবে। এটাই হবে ব্রেক ইভেন ইন ইউনিট। 2 নম্বর প্রশ্ন, দ্য ম্যানেজার অ্যাট আলিফ এন্টারপ্রাইজ আর থিঙ্কিং, চিন্তা করছে অফ 2 অল্টারনেটিভ প্রাইস স্ট্র্যাটেজিক। এই স্ট্র্যাটেজিক্স মানে কৌশল। এখন কৌশল করতে চাচ্ছে যে দুইটা ওয়ে। এক হলো 1 নম্বর, সেল দ্য ইয়ার অ্যাট 50 টাকা ইজ ফ্রম দ্য আউটসাইড। বলছে যে আমরা কৌশল করব, প্রথমে দাম কমাই দেব, মাত্র 50 টাকায় বিক্রি করব বাজারে। অ্যাট দিস প্রাইস, এরকম প্রাইস নিলে এক্সপেক্ট আশা করা যায় টু সেল 4,50,000 ইউনিট ওভার ইটস দ্য লাইফ সাইকেল। বলছে এর এই 4 বছর আয়ুষ্কালে টোটাল মিলে 4,50,000 ইউনিট বিক্রি করতে পারবো আশা করছে তারা। একটা স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি বলছে যে এক কাজ করি, বোস্ট দ্য সেলিং প্রাইস অফ দ্য ইয়ার সেকেন্ড। যখন সেকেন্ড ইয়ারে আমাদের উৎপাদন হবে, প্রোডাক্ট মার্কেটে আসবে, ইটস ফার্স্ট কাম আউট টু 70 টাকা পার ইউনিট। প্রথমেই রেট 70 টাকা করে বিক্রি করা শুরু হবে। প্রথম বছরের রেট 70 টাকা ধরা হবে। অ্যাট দিস প্রাইস, এই প্রাইসে যে এক্সপেক্ট আশা করছে টু সেল 90,000 ইউনিট ইয়ার সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট ইয়ারে 90,000 ইউনিট বিক্রি করতে পারবে। কত টাকা করে? 70 টাকা করে পার ইউনিট। সেল প্রাইস 70 টাকা ধরে 90,000 ইউনিট বিক্রি করতে পারবে 1 বছরের মধ্যে। ইন ইয়ার থার্ড অ্যান্ড ফোর্থ, পরবর্তী আরও 2 বছর। ইন ইয়ার থার্ড ড্রপ দ্য প্রাইস টু 40 টাকা পার ইউনিট। সেল প্রাইস কমাই দেব, সেল প্রাইস কমাই দিলে আরও বিক্রি হবে বেশি, 40 টাকা করে বিক্রি করা হবে। দ্য ম্যানেজার এক্সপেক্ট আশা করছে ওই সময় টু সেল 5,40,000 ইউনিট ইন ইয়ার থার্ড অ্যান্ড ইন ইয়ার ফোর্থ। 2 বছরে বিক্রি হবে 5,40,000, আর প্রথম বছরে বিক্রি হবে 90,000। তাহলে মোট 6,30,000 বিক্রি হয়ে যাবে। প্রথমটা রেট হবে 70 টাকা, দ্বিতীয় বছরের থেকে রেট হবে 40 টাকা দরে। হুইচ প্রাইস স্ট্র্যাটেজি উড ইউ রিকমেন্ডেড? এখন উপরে একটা স্ট্র্যাটেজি যে সারা বছর বিক্রি করব 3 বছর যাবৎ 50 টাকা দরে, তাতে 4,50,000 ইউনিট বিক্রি হবে। আর যদি আমরা এরকম প্রথমে দাম বাড়াই দেবো, পরে আবার দাম কমাই দেবো, এরকম স্ট্র্যাটেজি এই কৌশল করি, তাহলে আশা করা যাচ্ছে 6,30,000 ইউনিট বিক্রি হবে এই 3 বছরে। তো হুইচ প্রাইস স্ট্র্যাটেজি উড ইউ রিকমেন্ডেড? এই দুইটা কৌশলের মধ্যে কোনটা ভালো, কোনটা ভালো কোনটা মন্দ, এটা দেখতে গেলে আমাদেরকে দুইটাই কাজ করতে হবে। প্রথমে 1 নম্বর এ,
এই 50 টাকা সেল প্রাইস ধরে এটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, তাতে লাভ কত দেখতে হবে। আর বিতে সেখানেও দেখতে হবে 6,30,000 ইউনিট বিক্রি করলাম দুইটা রেটে, তাতে লাভ কত হলো সেটাও দেখতে হবে। যেখানে লাভ বেশি হবে সেটা আমরা রিকমেন্ড করব, এক্সপ্লেন ব্যাখ্যা করে জানাতে হবে। প্রথমে 2 এ শুরু করলাম, ক্যালকুলেশন অফ অপারেটিং ইনকাম স্টেটমেন্ট। এই যে প্রোডাক্ট লাইফ সাইকেল রেভিনিউ, প্রথম স্ট্র্যাটেজি যে 4,50,000 বিক্রি করতে পারবে 50 টাকা দরে, এতে 2,25,00,000 টাকা আয় হবে। এখান থেকে ব্যয় বাদ দিচ্ছি ভেরিয়েবল কস্ট। তো সেল থেকে প্রথম ভেরিয়েবল কস্ট বাদ দিলাম 4,50,000 ইউনিট 25 টাকা দরে, ভেরিয়েবল কস্ট 1,12,50,000 টাকা মাইনাস করা হবে। আর ফিক্সড কস্ট ওই যে 56,91,000 রাখছিলাম ওইটা বাদ দিব, দিলে অপারেটিং ইনকাম বের হলো 55,59,000। ব্যাস, এটা হলো আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি, প্রথম কৌশল, ইনকাম হয়েছে 55,59,000। এবার সেকেন্ড স্ট্র্যাটেজি যেটা ক্যালকুলেশন অফ অপারেটিং ইনকাম, প্রোডাক্ট রেভিনিউ, সেকেন্ড ইয়ারে প্রথমে 90,000 ইউনিট বিক্রি হবে 70 টাকা করে, 63 লাখ টাকা। আর থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এই 2 বছরে বিক্রি হবে 5,40,000 40 টাকা দরে, 2,16,00,000 টাকা। এমোট হলো 2,79,00,000। এখন এই 3 বছরে মোট কত বিক্রি হয়েছে? 5,40,000 ইউনিট আর এই 90,000 ইউনিট, মোট আসবে 6,30,000 ইউনিট। বিক্রি করা হয়ে গেল 2,79,00,000 টাকা। এবার ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হবে 6,30,000, ভেরিয়েবল কস্ট তো আর বাড়েনি, ওই 25 টাকা দরেই আছে, তো 1,57,50,000 টাকা লেস ফিক্সড কস্ট 56,91,000 টাকা মাইনাস করার পরে অপারেটিং ইনকাম 64,59,000 লাভ হয়েছে, তাই লাভ থাকলো 64,00,000 দ্বিতীয় স্ট্র্যাটেজিতে। আর প্রথম স্ট্র্যাটেজিতে 55,00,000 সামথিং, তো 64,00,000 তো বেশি বড়, এটাই ভালো। তাহলে সেকেন্ড স্ট্র্যাটেজিটা আমাদের জন্য বেস্ট। কমেন্ট লিখে দিলাম, উই শুড রিকমেন্ড দ্য স্ট্র্যাটেজি অপশন 2 বি, 2 বি কৌশলটা ভালো, বিকজ দেয়ার অপারেটিং ইনকাম ইজ হায়ার দেন অপশন 2 এ। 2 এ থেকে 2 বি ভালো। ক্লিয়ার সবাই? অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে এখানে। আর সবাই 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন? 10 মার্কের জন্য এই ধরনের অঙ্ক আসবে। জি স্যার, বুঝতে পারছি। সেম অঙ্ক 3 নম্বরও দেখেন, মারুফ ইনকর্পোরেশন, সেম একই অঙ্ক। স্যার বলেন। স্যার অপারেটিং ইনকাম 2বার কেন বের করা হয়, একবারে করা যায় না কেন? একবারই তো করছি, এটা আছে দ্বিতীয় কৌশল। সেকেন্ড স্ট্র্যাটেজিতে একটা বের করলাম, আর এটা ফার্স্ট স্ট্র্যাটেজিতে। এটা ছিল 2 এ, 50 টাকা দরে একটা ইনকাম স্টেটমেন্ট করেছি। আবার বলছে যে না, আরেকটা বি নম্বরে 70 টাকা এবং 40 টাকা দিয়ে আরেকটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, তো দুটোই করতে বলেছে, তাই জন্য দুটো করতে হয়েছে। এর মধ্যে যেটা বড় সেটা আমাদের গ্রহণ করতে হবে। এখন দেখলাম 2 নম্বরটাই ভালো, কোন কৌশলটা অবলম্বন করলে লাভ বেশি হবে, তো দ্বিতীয় কৌশলে লাভ বেশি হয়েছে, এই জন্য দ্বিতীয় কৌশলটা আমাদের জন্য বেস্ট। তিন নম্বরটা সেম অঙ্ক, এখানে ভেরিয়েবল কস্ট কত? 30 আর 10 40 টাকা, আর ওখানে ছিল 25 টাকা, আর ফিক্সড কস্ট তো আছে। ফিক্সড কস্টগুলো হিয়ারে লিখে যোগ করে দিছি, ভেরিয়েবল কস্টগুলো যোগ করে দেখানো হয়েছে, কন্ট্রিবিউশন দেখানো হলো। সেম কাজ, স্ট্র্যাটেজি ফার্স্ট স্ট্র্যাটেজিতে 1,24,00,000 টাকা লাভ, আর সেকেন্ড স্ট্র্যাটেজিতে লাভ হয়েছে 44 লাখ। তাহলে সেকেন্ড স্ট্র্যাটেজিটা ভালো না, এখানে লাভ কম হয়েছে, ফার্স্টটাই ভালো। 4 নম্বরে
হ্যাঁ তিনটাই করি। তিনটা। হুম। আচ্ছা। অতিরিক্ত বুঝেও তো লাভ নাই স্যার, করতে পারি না তো বেশি, ওই আচ্ছা কারণে। তাহলে 3 পর্যন্তই করেন। আর এরপরে কাল আবার হবে কালকে 4 থেকে শুরু হবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালাম।